শক্তিশালী এবং সামনের নির্বাচনে আমজনতা দল জামাতের চেয়ে বেশি ভোট পাবে আমরা মনে করি। যদি ওরা তো ক্ষমা ক্ষমা মাঝে মাঝেই চায়, ক্ষমা চেয়ে আবার পোল্টি মারা এটা হলো মুনাফিকের কাজ। এত ক্ষমা চায় কিন্তু এই যে আপনার ভিডিওতে এসে গালি দিবে, যে ক্ষমা চায় সে আর গালি দেয়? ও গালি দিচ্ছে, ও ভাবে যে ক্ষমা চাইছি যেহেতু এখন গালি দেওয়া বই তো দিয়ে গালি। ঠিক আছে, এরকম একটা অবস্থা। ওদের ক্ষমা এরকম দাম নাই। তাহলে মানে আপনি সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন, আপনার দাবি এটা নাকি সরাসরি? ওরা ভাবছিল যে ওরা সাইবার জগতে এক্সপার্ট হয়ে থাকবে, ওরা যা বলবে সেটা এস্টাবলিশ করবে, কিন্তু আমজনতা দল ওদের চেয়ে সাইবার সাইবার জগতে শক্তিশালী। আমাদের প্রচারণা ওদের চেয়ে শক্তিশালী এবং সামনের নির্বাচনে আমজনতা দল জামাতের চেয়ে বেশি ভোট পাবে আমরা মনে করি। যদি এটা হয়, বাংলাদেশপন্থী লোকের সংখ্যা বেশি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক বেশি, তাহলে এরকম। আর ওরা তো প্রজন্ম বাই প্রজন্ম জন্ম দিয়ে বেশি বেশি সন্তান নিয়ে আর কয়ডা এগোইছে, তাই না? কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশপন্থী রয়ে গেছে, সুতরাং আমাদের পক্ষের ভোটই বেশি আসবে। বাংলাদেশে জামাতে ইসলামের একমাত্র আতঙ্ক এখন আমজনতার দল। তারা সারাক্ষণ আমাদের ফেসবুকে খেয়াল রাখে আমরা কি লিখি কি বলি। আমাদের লিখতে দেরি হয় না, তাদের সাইবার হ্যারাসমেন্ট মানে সাথে সাথে শুরু হয়ে যায়, মিসাইল অ্যাটাক। তো এটা একটা বিষয়। গণ অভ্যুত্থানের পরে তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ করছিল, একটা টিম দরকার ছিল যে টিমটা এদেরকে বিট করবে, এদের মিথ্যাগুলো ধরায় দেবে এবং এদের ফাপড়বাজিগুলো সবার সামনে নিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমজনতা দল তাদেরকে সেই চ্যালেঞ্জটা করেছে এবং এটা সাকসেসফুলি তাদের হম্পি দম্পি নমনীয় হয়েছে। আমরা বলেছি জাস্ট মাথাটা নিচু করো, তোমরা এইভাবে বলতে পারবে না, খবরদার। হ্যাঁ, যারা বাংলাদেশ চায়নি তারা বাংলাদেশে যারা এসে বড় গলায় কথা বলবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ওই চিন্তা ওই গবেষণা এটাকে হুমকি ধামকি দেবে, জাস্ট গলাটা নিচু করে কথা বলতে হবে। হ্যাঁ, এইটা আমরা বলছি এবং এটাই হয়েছে। তারা পারে নাই। এই 16ই ডিসেম্বর বিজয়ের মাস, এটা আসলে তাদের মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, তো মাথা যে কেন গরম হয় এটা তো বুঝি। তাদের এটা বলছিলাম, তাদের বাবারা হাঁটুকে আত্মসমর্পণ করছিল জ্বালা পোড়া করে। আসলে রাজাকার শব্দটা আদর্শিক একটা শব্দ। এই আদর্শিক শব্দ হলো বাংলাদেশ বিরোধী আদর্শিক শব্দ, পাকিস্তানপন্থী আদর্শিক শব্দ, সার্বভৌমত্বের বিরোধী আদর্শিক শব্দ হলো রাজাকার। এই শব্দটা এই প্রজন্মের মানুষও রাজাকার হতে পারবে। কিভাবে? যে ওই রাজাকারদের হত্যা ধর্ষণকে সমর্থন করবে, সেও মানসিকভাবে রাজাকার। তো এই প্রজন্মে দেখছেন যে ও বাচ্চা ছেলে একটা এরকম পাকিস্তানের পক্ষে বলতেছে, রাজাকারের পক্ষে বলতেছে, গোলাম আজমকে আদর্শ মনে করছে। তো সে সরাসরি রাজাকার না হতে পারে, বাট সে আদর্শিক রাজাকার। হ্যাঁ, রাজাকারের আপডেট ভার্সন। আমাদেরকে তো পারলে জামাত শিবির গায়েব করে দেয়, আমজনতার দল নামে কোনো দলই দরকার নাই। ঠিক আছে, এবং তাদের প্রার্থনা আমরা কেন মরি না। তো এই অবস্থায় আমরা নিবন্ধন পাইছি, অনেক ঠেকাঠেকির চেষ্টা করলো ইলিয়াস পিনাকি সহ যারা আছে সবাই। অন্য কোনো রাজনৈতিক দল এদের মাথা ব্যথা না, এদের মাথা ব্যথা হলো আমজনতার দল। তো আমরা তো একটু পিছায়ে পড়ছি। গতকালকে কেবল বিকালে অনলাইনে উঠেছে আমজনতা দল লিস্টে 61 নাম্বারে। তো তারপরেও এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি যে কতগুলো আসন আমরা কাভার করতে পারি। আমাদের সহযোদ্ধারাও প্রস্তুতি নিচ্ছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা মাঠে আছি, কাজ করছি, ভালোই লাগছে এখন একটু। সবাই আসছে, এটা আসলে একটা দলের নিবন্ধন একটা মর্যাদাগত বিষয়। অনেক তো হ্যারাসমেন্ট হয়রানি তাচ্ছিল্য করে, তো মাঠে কত লড়াই সংগ্রাম করলেন এটা কোনো ডাজেন্ট ম্যাটার। একটা নিবন্ধিত দল মানে আলাদা একটা মর্যাদার বিষয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা সবগুলো আসন কাভার করার চেষ্টা করছি, কতগুলো পারি এটা 2-1 দিনের মধ্যে বোঝা যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মানুষ সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত বুঝবো যে আমাদের রাজনীতিটা মানুষ সাপোর্ট করছে, চাচ্ছে। আরে বাবা, রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা তো পাবলিক ফান্ড একটা কমন একটা বিষয়। ঠিক আছে, হ্যাঁ, সব পাখি গু খায়, দোষ হয় সারস পাখির, নাকি এরকম কথা আছে না? তো কে পাবলিক ডোনেশন নেয় না? কোন রাজনৈতিক দল?
এই যে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা আমাদের ফান্ডে যুক্ত করে, 500 টাকা যুক্ত করে, যতক্ষণ যুক্ত হয় ততক্ষণ মনে করি যে আমরা প্রাসঙ্গিক, যখন বন্ধ হয়ে যায় তখন মনে করি যে আমরা আর প্রাসঙ্গিক না। যেহেতু পাবলিক হেল্প করছে সেহেতু আমরা কারো না কারো বন্ধু, সেই বন্ধুরা আমাদের পাশে আছে। তাহলে রাজনীতিতে ডোনেশন নেওয়া কি নতুন নাকি? এটা তো আমাদের দেশ স্বাধীনের আগে যারা রাজনীতি করছে তারাও তো ডোনেশনেই চলেছে, তাই না? আমরা যেটা করি কি, আমরা ব্যক্তিগত জীবনে পরিবারের খাওয়া দাওয়া, ভরণ পোষণ এগুলো নিজেদের ব্যবসার মাধ্যমে চালাই, এবং সেখান থেকে বাঁচলে রাজনীতিতেও ব্যয় করি, এমনকি পরিবারকে কষ্ট দিয়েও রাজনীতিতে ব্যয় করি। এর পাশে যখন থেকে যায় আমাদের বন্ধুবর যে সকল ভাইয়েরা আছে তাদের হেল্প নেই আমরা, তাই না? এটা তো রাজনৈতিক দল অনেক আছে, ফেসবুকে একটা পোস্ট দিক না কতটুকু হেল্প পাই। তো আমাদেরকে হেল্প করলে যেহেতু অনেকে জ্বালাপোড়া করছে, সেহেতু তাদের বিরুদ্ধে যে রাজনৈতিক মতাদর্শের লোকগুলো আছে তারা আমাদের বন্ধু হিসেবে আছে। আলিশান বাড়ি গাড়ি সবকিছু এই টাকা দিয়ে আপনারা করেন, এরকম সোশ্যাল মিডিয়াতে এখন বিষয় হলো, আমাদের এই অফিস তো নিবন্ধনের আগের অফিস নাকি? নিবন্ধন তো এখন হলো, তা আজকে অফিস বানাই ফেলছি নাকি? আমার সভাপতি আমার বসার জন্য এই অফিস বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আছে, তিনিও আমাদেরকে অনেক দয়া করেন, মায়া করেন, সন্তানের মতো ভালোবাসেন, আমরা একসাথে কাজ করছি। হ্যাঁ, এইটা তো একটা অফিস, এইরকম 2000টা অফিস এই বিল্ডিং পাশের বিল্ডিংয়ে আছে, সেই সবগুলোই জামান পরিবারের, তাই না? তো সেখান থেকে একটা অফিস আমরা না ব্যবহার করছি। আচ্ছা তারেক ভাই, আরেকটা বিষয় হলো মাঝে মধ্যে আপনিও সাইবার